হাই গাইস, নদীর পাড়ে ঘুরতে এসেছি। এখান থেকে নদী থেকে বালি উত্তোলন করা হয় এবং এখানেই হচ্ছে বালির স্তূপ, এখান থেকেই ক্রয় বিক্রয় করা হয়। আমরা একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই হচ্ছে ইটের বাটা। এখানে ইট তৈরি করা হয়। প্রচুর ধুলা বালি, প্রচুর ধুলা। রাস্তা থেকে ট্রাক যায়, ট্রাক আসা যাওয়া করে, তো এই জন্য এই হচ্ছে বালির, দেখেন প্রচুর বালি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের বালি আছে এখানে, সাদা বালি এবং হচ্ছে লাল বালিগুলো হয়। আর এই হচ্ছে আপনার ইটের বাটা। এই যে এখানে প্রচুর ইট। কাছে যাচ্ছি না, যেহেতু ট্রাক আসতেছে, আসা যাওয়া করতেছে, ইট নেওয়া হচ্ছে, এজন্য। রাস্তার কি অবস্থা, রাস্তার কি অবস্থা দেখুন। গাড়ি চলাচলের কারণে রাস্তা একদম ভেঙে গেছে, প্রচুর ধুলাবালি। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা এখানে ছবি তুলছিলাম না, মনে আছে গত বছর? এই যে এখানে এগুলা জোয়ার একদম ভরে যায়, আরো পানি আরো আসতেছে, জোয়ার হচ্ছে। ওই হচ্ছে নদী, যত দূরে চোখ যাবে শুধু পানি আর পানি। এটা আরো অনেক বড় ছিল, মানে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, চর পড়ে যাচ্ছে, ওপারে দেখা যাচ্ছে। ঢাকাতে তো এরকম সুন্দর দৃশ্য দেখা যায় না। আসলাম কয়েকদিন পর, বের হইলাম, এত ভালো লাগতেছে, এত সুন্দর বাতাস। এই হচ্ছে বালু উঠানোর পাইপ, দূর থেকে দেখা যাচ্ছে সূর্য ডোবে ডোবে। এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে, অনেক। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার মেয়ে, আমার দুই মেয়ে। পড়ে যাবা আপু, পড়ে যাবা। আমু তাকাও, মাইশা, মারিয়াম, মারিয়াম, মাইশা তাকাও, জুতা পরে যাবে কিন্তু। মারিয়াম তাকাও, মারিয়াম তাকাও। আম্মু, এই যে আমার মেয়েরা। নদী, এটা নদী, এটা নদী। ওকে শিখাও, দেখবা ও সুন্দর করে বলতে পারে। মামনি তাকাও, মাইশামণি কোথায় আসছো? মামনি তালতলি ওইদিকে, ওইদিকে না, ওইদিকে কাটা চামচ, কি সুন্দর ঘোরার জায়গা। ভাই একটু নিতে পারতে না? আবল তাবল দেয় না, মানা করতে দিস না। এই গাছটাও সুন্দর অনেক, দেখো ট্রলার যাচ্ছে নদীতে। খামসি দিবি না, নাক খবরদার, স্পট জানি পরে না।